নমস্কার, নন্দিস ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, কারণ আমাকে আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। আর কি কারণে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যা গরম পড়েছে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখন আমাকে এই বাসে 4 ঘন্টা কাটাতে হবে। জানি না কীভাবে সময় যাবে। আর যারা যারা বাড়ির বাইরে থাকো তারা অবশ্যই জানো যে যেদিন বাড়ি থেকে যাওয়া হয় সেদিন কতটা খারাপ লাগে নিজেকে। আর এই গ্রাম তো বলাই যায় না। আমি 4 বছর ধরে বাইরে থাকি, শহরে থাকি। তো এই যে গ্রামের ব্যাপারটা সত্যি তুলনা করা যায় না। সত্যি গ্রাম অনেক ভালো, অনেক শহরের তুলনায় অনেক ভালো। আর যারা যাদের গ্রামের বাড়ি তারা কমেন্ট করে জানিও আবার কবে ছুটি পাবো, আবার কবে গ্রামে আসব, সত্যি জানি না। তো বলতে পারবো এই যে গ্রামের দৃশ্যগুলো সত্যি সত্যি অসাধারণ, তুলনা করা যায় না। আমি বলবো না যে শহর খারাপ, শহরও ভালো, কিন্তু শহরের তুলনায় গ্রাম অনেক। আর হ্যাঁ, বাসে বসলে আমার এত ঘুম কোথা থেকে আসে যে আমি নিজেও জানি না। আর ঘুমিয়েও পড়েছিলাম আমি, টাইমটাও আমার কেটে গেল অনেক টাইম। আর ঘুম থেকে উঠে যখন দেখি মেঘ করেছে, তো এই বৃষ্টিও আসবে মনে হয়। আর কোথায় এসছি আমি নিজেও জানি না। আর এটা তো ঘুম থেকে উঠে হঠাৎ দেখি একটা অন্য রুট দিয়ে আমি যাচ্ছি আজকে। আর হ্যাঁ, সবসময় আমি অন্য রাস্তা দিয়ে আসি, আর এই রাস্তা দিয়ে কোনোদিন আমার যাওয়া হয়নি। এবার কিন্তু এই সেতুটা দেখার পর আমি বুঝতে পারলাম যে এটা আমি হুগলি সেতু দিয়ে উপর দিয়েই যাচ্ছি, কিন্তু আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর বেশিক্ষণ সময়ও লাগবে না, কিন্তু বৃষ্টি এলে একটু প্রবলেম হবে মনে হচ্ছে, কারণ আমার কাছে ছাতাও নেই আর আমি একাও এসছি। তো বৃষ্টি এলে একটু অসুবিধায় পড়বো। একটু তাড়াতাড়ি যদি পৌঁছে যাই রুমে তাহলে অনেকটাও ভালো হবে। আর হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসিনি কোনোদিন ঠিকই, কিন্তু আজকে এসে খুবই ভালো হলো, কারণ এই যে দূর থেকে দেখা যাচ্ছে কলকাতা স্টেডিয়াম। আমি কোনোদিন আসিনি, দেখিও নি, তো আজকে বাইরে থেকেও একটু দেখে নিলাম। আর যারা যারা কলকাতা স্টেডিয়ামে এসছো তারা একটু কমেন্ট করে জানিও। আর ভালোও লাগলো স্টেডিয়ামটা দেখে নিয়ে বাইরে থেকেও। তোমরা কি ভাবলে আমি পৌঁছে গেছি? না না, ওই বাসটা চেঞ্জ করে আর একটা বাসে বসলাম। অনেক খিদেও পেয়ে গেছে, আরও 1 ঘন্টা যেতে লাগবে। আর গরমও পড়েছে ভীষণ, কখন যে বাড়ি গিয়ে খাবো। আর বাড়িতে এসে যখন দেখি ভাই আমার জন্য রান্না করে রেখেছে আলু সেদ্ধ, স্যালাড আর আলুর চিপস ভাজা, আর এখানে ডিম কারি করে রেখেছে। খেয়ে তো মনে হলো পুরো অমৃত খাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে খিদা পাচ্ছিল। খাওয়ার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ শরীরটা অনেক ক্লান্ত লাগছিল। ঘুম থেকে ওঠার পর একটু ভালো লাগছে। আর বাড়ি থেকে কেন চলে এসেছি, কারণ অফিস থেকে যে কদিনের ছুটি দিচ্ছিল ওটা সমাপ্ত হয়ে গেছে। এবার কাল থেকে আমাকে আবার অফিস যেতে হবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।